প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আদমের প্রথম স্ত্রী লিলিতের গল্প নিয়ে আলোচনা করব। চলেন শুরু করি। ব্যাবিলনীয় তালমুদ, জেনেসিস, হিব্রু বাইবেল সহ পৃথিবীর অনেক প্রাচীন গ্রন্থ আছে, সেখানে এই লিলিতের কাহিনী আছে। এই লিলিতকে কোনো কোনো ধর্মে বলা হয় ইয়াকশিনী। আরবের বিভিন্ন কাহিনীতে, ল্যাতিন আমেরিকাতে লিলিত বলে কেউ একজন ছিল, এই কাহিনী জানা যায়। তারপরে গসপেল অফ আরদিয়া নামে যে গ্রন্থ, সেখানেও এই লিলিতের কাহিনী পাওয়া যায়। যাও, তো প্রথম মানব আদমের প্রথম একজন স্ত্রী ছিল, তাকে সমান উপাদানে, অর্থাৎ আদম আলাহিসাল্লাম যেমন মাটি দিয়ে তৈরি, অর্থাৎ অ্যাডাম, তেমনি এই লিলিত ছিল মাটির তৈরি। কিন্তু তাতে কি হবে, যেহেতু সৃষ্টিকর্তা নারীকে একটু সুন্দর করে সৃষ্টি করছেন, তো সেই অহংকার তাকে ধ্বংস করলো, অর্থাৎ লিলিতের অহংকারই লিলিতকে ধ্বংস করলো। যেমন ইবলিশ শয়তানের অহংকার তাকে ধ্বংস করলো। ইবলিশ শয়তানকে কিন্তু আল্লাহ পাক বানান নাই, সব সুন্দর করে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছিলেন। ইবলিশ অহংকার করলো আর সে ধ্বংস হয়ে গেল। ঠিক তেমনি এই আদমের যে প্রথম স্ত্রী লিলিত, সেও অহংকার করলো আর ধ্বংস হয়ে গেল। সেটা আবার কেমন? সৃষ্টিকর্তা যথাসময়ে আকাশ সৃষ্টি করলেন, তারপরে পৃথিবী সৃষ্টি করলেন, জীবজন্তু সৃষ্টি করলেন 7 দিনে। প্রথম দিকে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার, আর ছিল কালো পানি। মানে কালো পানি বলতে এখানে স্বচ্ছ একদম পরিষ্কার পানির কথা বলা হয়েছে। শুধু ছিল পানি আর পানি, আর ছিল অন্ধকার, আর তার উপরে ঈশ্বর ছিলেন। এটা হচ্ছে আপনার ইহুদিদের গ্রন্থ, কিন্তু ইহুদিদের গ্রন্থ, অর্থাৎ বুক অফ জেনেসিসের গল্প বলতেছি আমি। তো সেখানে ছিল শুধু পানি আর পালক পানি, এই পানির উপরে ঈশ্বরের আত্মা অবস্থান করতেছিল। তারপরে তিনি 7 দিনে সব কিছু সৃষ্টি করেন। তিনি বলেন যে সূর্য চন্দ্র দেখা দেখ, চারদিকে আলোকিত হোক, সমুদ্রের পানি 2 ভাগ হয়ে যাক, দিনের বেলা রাজত্ব করে এমন একটা আলো অর্থাৎ সূর্য তৈরি হোক, আর রাতের বেলা রাজত্ব করে এমন একটা আলো অর্থাৎ চাঁদ তৈরি হোক। তারপরে গাছপালা তৈরি করলেন, তারপরে জীবজন্তু তৈরি করলেন, পশু পাখি, কীট পতঙ্গ, তারপরে সর্বশেষ মানুষ তৈরি করলেন। এভাবে 7 দিন পূর্ণ হলো। এই কাহিনীগুলো ইহুদি যে তালমুদ অর্থাৎ বুক অফ জেনেসিসে যা আছে, এই একই কাহিনী কিন্তু সনাতন ধর্মে আছে, কিন্তু মানুষ ওই যে ধার্মিকতার অহংকারের কারণে এটি পড়ে না, এজন্য জানা হয়ে ওঠে না। এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। যদি আপনারা আপনার সাথে থাকেন, আমার সাথে থাকলে আপনারা এগুলো জানতে পারবেন। যাই হোক, তো সৃষ্টিকর্তা যে 6 দিনে সৃষ্টি করলেন এবং শেষের দিনে তিনি তার মতো করে তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন, এরকম কাহিনী আছে।
অর্থাৎ এই যে সনাতন ধর্মে, ইহুদি গ্রন্থে, খ্রিস্টান গ্রন্থে এবং ইসলাম ধর্মের গ্রন্থে কিন্তু একই রকম কাহিনী আছে, কিন্তু আমাদের এগুলো জানা হয় না, কারণ ধর্মগুরুরা আমাদেরকে জানতে দেন না। আর যারা জানে তারা ভয়তে বলে না, ভয়তে বললে আবার বিপদ। যাই হোক, তো হযরত আদম আলাইহিস সালামের যে প্রথম স্ত্রী লিলিত, তাকেও সমানভাবে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল। আদমকেও যেমন মাটি দিয়ে সৃষ্টি করা হলো, একই সাথে লিলিতকেও মাটি দিয়ে সৃষ্টি করা হলো। কিন্তু লিলিত হারতে রাজি না। সে বলল যে না, তুমি আর আমি সমান উপাদানে গঠিত, তুমি উপরে থাকবা আর আমি নিচে থাকবো, এটা হতে পারে না। এই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, অর্থাৎ মিলন যে পর্বটা। তো লিলিত বলো না, আমি কিছুতেই তোমার বশ্যতা স্বীকার করতে রাজি না, আমি উপরে থাকবো। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দ্বন্দ্ব হওয়ার এক পর্যায়ে লিলিত রাগ করে চলে গেল। এখন এই যে পৃথিবী, এই যে বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীর এই বিশাল পৃথিবীর কোথায় খুঁজবে ক্ষুদ্র একজন মানুষ আদম আলাইহিস সালাম? তো তিনি বিপদে পড়ে গেলেন। তখন ঈশ্বরের কাছে, অর্থাৎ আল্লাহর কাছে ইলোহে 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 বলে, ইলোহে বলা হয় বা ইয়াহিও ইয়াহিওয়ে ইয়াহিওয়ে ইয়োহিওয়ে বা ইলাহ বা ইলা বা লা, আবার ব্যাবিলনীয় ধর্মে বাল দেবতা বলা হয়। তো লাত, লা, ইলা, ইলাত, ইলা, ইলাহ, ইলা, ইলাহি, এইভাবে হ্যাঁ বিভিন্ন নামে ডাকা হয়। তো সেই আদম আলাইহিস সালাম এলোর কাছে এলোর কাছে নালিশ করে দিল যে হে এলো, হে ইলা হয়, হে ইলাহি, তুমি যে নারীকে আমার সঙ্গে দিয়েছিলে সে তো ঝগড়া করে চলে গেছে, কি উপায়? তখন আল্লাহ, ঈশ্বর মানে আল্লাহ, তিনি 3 জন ফেরেশতা পাঠালেন। কয়জন ফেরেশতা? 3 জন ফেরেশতা। একজনের নাম হলো সেলয়, দ্বিতীয় জনের নাম আছে শেষলা, আর তৃতীয় জনের নাম আছে সেমানবেল। এই 3 জন দেবতার ভিতরে একটা রহস্য আছে, প্রকৃত সত্যকে আমি জানি না, তবে এই 3 জন দেবতাদের অনেক দায়িত্ব। যেমন আমরা যদি সনাতন ধর্ম দেখি, যে হয়তো আপনারা প্রশ্ন করবে যে কথায় কথায় সনাতন ধর্ম কথা কেন বলেন, কারণ এটা হচ্ছে একটা প্রাচীনতম ধর্ম এবং পৃথিবীর সর্বপ্রাচীন বলে দাবি করা হয়, এই জন্য। তো সেখানে কিন্তু প্রধান 3 জন দেবতার কথা বলা আছে। এরা ব্রহ্মা, বিষ্ণু, শিব। কয়জন? 3 জন। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। আর নরকের যে পরিচালক তার নাম হচ্ছে যম। মোটামুটি 4 জন। তো এই 4 জন যে প্রধান দেবতা, এটা সনাতন ধর্মে আছে। আবার এই যে যে বিষয়টি আলোচনা করতেছি, ইহুদি তালমুদ বা বুক অফ জেনেসিস, ওল্ড টেস্টামেন্ট আর কি, এখানেও সেই 3 জন বা 4 জন প্রধান ফেরেশতার কথা বলা আছে। আবার মিশরীয় ধর্মেও কিন্তু প্রধান 4 জন ফেরেশতার কথা বলা আছে। হু, শেহা, শেহেম, হেহ, মিশরীয় ভাষায়। আবার গ্রিক ধর্মেও 4 জন ফেরেশতা আছে। আবার আমরা ইসলাম ধর্ম 4 জন ফেরেশতা আছে, যেমন আজরাইল, জেব্রাইল, ইসরাফিল, মিকাইল। যাও, এরকম অনেক ধর্মের কথা বলা যেতে পারে, সেটা আমরা অন্যদিন আলোচনা করব। তো এখানে এই 3 জন ফেরেশতা, সেলয়, শেষলা, সেমানবেল, এই 3 জনকে পাঠালো, যাও তোমরা পৃথিবীতে গিয়ে
ওই লিলিতকে খুঁজে বের করো। তো ওনার তো অর্থাৎ ফেরেশতাদের তো ডানা আছে, বিশাল ডানা আছে না, ফেরেশতাদের বিশাল ডানা আছে। তো ওরা ডানা দিয়ে উড়ে উড়ে ঘুরে 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 এই লিলিতকে পেয়ে গেল মিশরের একটা সাগরে বা সাগর পাড়ে আর কি, সাগর পাড়ে পেলে গেলে। তো ওরা চাচ্ছিল যে ওকে পানিতে ডুবে মেরে ফেলবে। তো বলো যে আমাকে মেরো না, আমি চলে যাব। তখন বলো ঠিক আছে, তুমি চলে যেতে চাও, যাও। তখন ফেরেশতারা তাকে ইসমে আজম শিখাই দিল, ইসমে আজম একটা দোয়া শিখাই দিল। আর তখন লিলিত কি করলো, স্বর্গে চলে গেল। শেষ, ভালো কথা। এখন মানুষের একা থাকা ভালো নয়, মানুষের একা থাকা ভালো নয়। তখন আদম একা একা উদাস মনে ঘুরে বেড়ায়, কিছুই ভালো লাগে না, অস্থির মনোভাব। তখন আল্লাহ পাক আবার কি করলেন, তিনি সেই অ্যাডামের বাম পাজরের হাড় দিয়ে হবাকে সৃষ্টি করলেন। হবা মানে হাওয়া, আর শতরূপা মানে হাওয়া। সনাতন বা হিন্দু ধর্মে আসছে শতরূপা, আর ইসলাম ধর্মে আসছে হাওয়া, ইহুদি খ্রিস্টান ধর্মে আছে হবা, আর ইহুদি তালমুদেও সেই হবা হবা নাম। লিলিত কিন্তু আগে চলে গেছে, লিলিতের পর্ব শেষ, এবারে হবা। মাটি দিয়ে হবাকে তৈরি করা, ওই বুকের পাঁজরের হাড় দিয়ে হবাকে তৈরি করা হলো, অর্থাৎ হাওয়াকে বা শতরূপাকে তৈরি করা হলো। তৈরি করার পরে তাদেরকে সেই যে এদন বাগান বা ইডেন বাগান, এটা আবার কোথায়, এটা আপনার যে বর্তমান যে ইরাক আছে, বর্তমান ইরাক, এর পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। তো এই মেসোপটেমিয়ার যে মানে 4টে নদী আছে, ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত বা সিমন, জিহন, পিশন, এরকম হিজ্জিকর, সিমন, দিহন, পিশন, হিদ্দিকর, 4টে নাম আছে আপনার আরে ইহুদি যে গ্রন্থ আর কি, অর্থাৎ বুক অফ জেনেসিসে 4টে নদীর কথা বলা আছে। আমরা যাকে বলি দজলা, ফুরাত, ইউফ্রেটিস, টাইগ্রিস, ওই একই কথা আর কি। বিভিন্ন ধর্মের বিভিন্ন কাহিনী থেকে জানা যায় যে সৃষ্টির উষালগ্নে এই যে আরব যে ভূখণ্ড, এখান থেকে কোনো একটা ঘটনার সূত্রপাত ঘটছিল, বিশেষ করে ইরাককে কেন্দ্র করে। যাই, তো এই যে ইউফ্রেটিস নদী, এর আশেপাশেই ছিল অ্যাদন নামক একটা জায়গা বা ইডেন নামক একটা জায়গা। এখানেই মূলত প্রথম মানবকে সৃষ্টি করা হয়। আবার আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের কোরআন হাদিস যদি আপনি ভালোভাবে দেখেন, তো এরাও কিন্তু একটা আভাস দেয় যে আসলে জান্নাতটা এই পৃথিবীতেই ছিল, জান্নাতটা এই পৃথিবীতেই ছিল। আপনারা যদি কাসাস আল-আম্বিয়া পড়েন, কাসাস আল-আম্বিয়ার 34 পৃষ্ঠায় একটা কাহিনী আছে। সব কাসাস আল-আম্বিয়া পাবেন না, এটা হচ্ছে কোহিনুর পাবলিকেশনস 50 পেরিদাস রোড, বাংলা বাজার, ঢাকা থেকে প্রকাশিত যে কাসাস আল-আম্বিয়া, সেই কাসাস আল-আম্বিয়াটা আমার কাছে আছে। আমার কাছে একাধিক কাসাস আল-আম্বিয়া, 3টে কাসাস আল-আম্বিয়া আছে। তো সেই কাসাস আল-আম্বিয়ার 34 পৃষ্ঠায়, অর্থাৎ কোহিনুর পাবলিকেশনসের যে কাসাস আল-আম্বিয়া, এই আম্বিয়ার 34 পৃষ্ঠায় যে ঘটনা আছে সেটা থেকে জানা যায় যে জান্নাতটা পৃথিবীতে ছিল। সেটা আবার কেমন দেখেন, যে হজরত আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে যান,
হজরত আদম আলাহিসাল্লাম যখন অসুস্থ হয়ে যান, তখন তিনি তার সন্তানদেরকে বলল যে বাবারা, তোমরা জান্নাতে গিয়ে আমার জন্য কিছু ফল নিয়ে এসো, জান্নাতি ফল খেতে আমার মন চাইছে। তখন আদমের সন্তানেরা রওনা দিল। রওনা দেওয়ার পরে প্রথমধ্যে ফেরেশতারা নিষেধ করা, এই আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ? তো বললো যে আমাদের পিতাজি খুব অসুস্থ, উনি আমাদেরকে পাঠাইছেন কিছু জান্নাতি ফল আনার জন্য। তখন ফেরেশতা বলল, না না না, আদমের জন্য জান্নাতের ফল নিষেধ আছে। এ কথা বলার পরে আদমের সন্তানরা ফিরে চলে আসলো, অর্থাৎ ফল আনা হলো না। হ্যাঁ, আরও বিস্তারিত ওটা বলতে গেলে অনেক সময় দরকার, আমি সেখানে যাবো না। মূল ঘটনা হলো আজকে যে আদম বা অ্যাডামের প্রথম স্ত্রী লিলিত, সেটা নিয়ে আলোচনা, তো সেখানে ফিরে যাবো আর কি। ওই জান্নাতটা কোথায় ছিল এটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করবো, ঠিক আছে? যাও। তো এই যে লিলিত অর্থাৎ আদমের যে প্রথম স্ত্রী, উনি তো রাগ করে স্বর্গে চলে গেলেন, অর্থাৎ সেই জান্নাতে চলে গেলেন।